হাই, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, আজকে বাজারে যাব বলে মায়ের সাথে। আমার তো এখন এই কাজটা করতে ভীষণ ভালো লাগে, মায়ের সাথে বাজারে যেতে। যদিও খুব বেশি একটা সময় পাই না, তাও যখন সময় পাই মায়ের সাথে আমি এরকম বাজারে যেতে ভীষণ ভালো। আজকে বাজারে আসার মেন কারণ যেটা, আমাদের বেড়ালগুলোর না মাছ শেষ হয়ে গেছে, আর ওরা তো মাছ ছাড়া ভাত খাবেই না। তাই জন্য মায়ের সাথে এসেছিলাম ওদের জন্য মাছ কিনতে এসে দেখেছিলাম বাজারে অনেক কাঁকড়া উঠেছে, আর আমার কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে। তো মাকে বললাম যে কাঁকড়া নেওয়ার জন্য, আজকে আর আমাদের জন্য মাছ নিতে হবে না। কিন্তু এই কাঁকড়ার যা দাম হয় সবসময় তো খাওয়া যায় না, তাই জন্য ভাবলাম যে আজকে অল্প করে একটু নিয়ে নিই। তারপর চলে গিয়েছিলাম যেটার জন্য মেন বাজারে এসেছি, সেটার জন্য বেড়ালদের জন্য মাছ কিনতে। তো ওদের জন্য কি মাছ নেব ভাবতে ভাবতে ওদের পছন্দের চারাপোনা দেখতে পেয়েছিলাম। তো ওরা না চারাপোনা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য মা ওই চারাপোনাগুলোই নিয়েছিল। আর বাড়ির জন্য কিছু ফলও নেওয়া ছিল। তো এখানে খুব একটা ঠিকঠাক ফল পছন্দ হচ্ছিল না, আর এত গরম লাগছিল, তাড়াতাড়ি বাড়িও যাওয়ার ছিল। তার জন্য এখান থেকে একটা তরমুজ নিয়েছিলাম শুধু। কিন্তু তরমুজটা নেওয়াও এখান থেকে ভুল হয়েছিল, তরমুজটা পুরো আমাদেরকে ঠকিয়ে দিয়েছিল। মানে নরম তরমুজকে ইঞ্জেকশন দিয়ে ওটাকে লাল করেছে। মানে এখানে দেখো কেটে দেখাচ্ছে যে হ্যাঁ, দেখে মনে হবে খুব সুন্দর, খুব লাল। কিন্তু আমরা যখন বাড়ি গিয়ে ওটাকে খেয়েছিলাম, কিছুই লাগেনি, না মিষ্টি লেগেছিল না কিছুই লাগেনি। শুধু বোঝা যাচ্ছিলো যে নরম তরমুজকে ইঞ্জেকশন দিয়ে ওটাকে লাল করেছে। যাই হোক, তারপরে বাজার করে বাড়ি চলে এসেছিলাম, আর এত খিদেও পেয়ে গিয়েছিলো, আর এখন কিছু বানাতেও ইচ্ছে হচ্ছিল না, তাই জন্য মুড়ি চানাচুরি খেয়ে নিয়েছিলাম। আচ্ছা, তোমাদের কাঁকড়ার কোন রেসিপি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো কাঁকড়ার যে ঝাল হয় ভীষণ স্পাইসি করে, ওইটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু আমার মায়ের সেদিন শরীরটা একটু ভালো লাগছিল না, তো বলছিল যে টক খাবে, টক খেতে ইচ্ছে হচ্ছে। তো কাঁকড়ার টকই করেছিলাম আমি। যেহেতু মার ভালো লাগছে না, বলছে ঝাল খেতে এই গরমে, তার জন্য হালকা করে টক করেছিলাম। আর এই রকম কাঁকড়ার টক না আমার দিদা করতো। তো আমার মা যেহেতু বললো যে কাঁকড়ার টক খাবে এই গরমে, আর ভালো লাগছে না ঝাল ঝোল খেতে, তো ভাবলাম যে ঠিক আছে, আজকে মায়ের জন্য এটাই বানানো যাক। এই কাঁকড়ার টকটা করা ভীষণ ইজি। তো প্রথমে কাঁকড়াগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, যদিও আমি কাটিনি, এটা আমার মা কেটেছে, কারণ এগুলোকে কাটতে ভীষণ ভয় লাগে আমার। তো প্রথমে ওটাকে ভালো করে ভেজে নেব তেলে, তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে ওটার মধ্যে অল্প করে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তারপর ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে দিতে হবে, যতটা পরিমাণ জল লাগবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিতে হবে। আর তারপরেই আমি এটার মধ্যে ঢেলে দেবো সেই ভাজা কাঁকড়াগুলো, যেহেতু ওটা ভালো করে সিদ্ধ হবে, তার জন্য আমি একদম প্রথম থেকে ওটা ঢেলে দিয়েছি। অনেকে লাস্টের দিকেও দেয়, প্রথম থেকে দিলে ওটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একদম প্রথম থেকেই দিই। তারপরে যেহেতু আমি আজকে তেঁতুল দিয়ে টক করছি, তার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তারপর তেঁতুলটা চটকে ওর জলটা দিয়ে দেবো। এটার মধ্যে একটু চিনিও অ্যাড করেছিলাম, যেহেতু তেঁতুলের টক একটু চিনি না দিলে ভালো লাগবে না, তার জন্য একটু চিনিও অ্যাড করেছিলাম। তারপর নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে একদম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে 5:30টার দিকে বাড়িতে সবাই পড়তে এসে গিয়েছিল। আজকে বাইরে কোথাও পড়ানো ছিল না, শুধুমাত্র বাড়িতেই টিউশন পড়ানো ছিল, তো চাপটাও একটু কম ছিল। তো চলো, আজ ভিডিওটা আমি এখানেই দিতে আনছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো টাটা।